আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ন্যায্যতার ভিত্তিতে কোঠা প্রথা সংস্কারের দাবিতে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সেই আন্দোলনের অংশ হিসাবে কিন্তু ঢাকা আরিচা মহাসড়কের যে দুই প্রান্ত তারা কিন্তু তাদের ব্যারিকেড দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন যান চলাচলে এবং তারা কিন্তু নাটিকা বিভিন্ন স্লোগান এবং বক্তৃতার মধ্যে কিন্তু তারা মুখরিত রেখেছেন ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশ এবং কোনো রকমের গাড়ি ঘোড়া কিন্তু তারা এখান দিয়ে চলতে দিচ্ছে না। তাদের একটাই দাবি বৈষম্যমূলক যে কোঠা প্রথা সেটি বাতিল করতে হবে এবং সরকারি চাকরিতে সকল ধরনের কোঠা বাতিল করে ন্যায্যতার ভিত্তিতে যেই কোঠা সংস্কারের যে সর্বশেষ দাবি উঠেছে ছাত্র সমাজের পক্ষ থেকে সে দাবি কিন্তু নিশ্চিত করতে হবে। ন্যায্যতার ভিত্তিতে কোঠা সংস্কারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা রাজপথ ছাড়বেন না তারা, এমনটি কিন্তু বলছেন। তারা বলছেন আদালতের রায় যাই হোক না কেন তারা কিন্তু তাদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা শেষ পর্যন্ত মাঠে কিন্তু থাকবেন এবং এই আন্দোলনের ফলে কিন্তু পথচারী যারা রয়েছেন বিশেষ করে ঢাকা আরিচা মহাসড়ক যারা ব্যবহার করছেন গোটা দেশব্যাপী কিন্তু এই কোঠা বিরোধী আন্দোলন চলছে। এই আন্দোলনের কারণে কিন্তু পথচারী যারা রয়েছে সাধারণ জনগোষ্ঠী যারা সড়ক ব্যবহার করছেন মহাসড়কগুলো ব্যবহার করছেন তারা কিন্তু পড়েছেন চরম বিড়ম্বনায়। কয়েক কিলোমিটারের কিন্তু যানজট সৃষ্টি হয়েছে ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশে এবং সে কারণে কিন্তু অনেকেই আমরা পায়ে হেঁটে পথ চলতে দেখেছি এবং তারা কিন্তু বিরক্তি প্রকাশ করছেন। কোটা বিরোধী আন্দোলন নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আমার কাছে এই ছিল বিস্তারিত।